সময়টি ছিল ১৯৪৭ সাল। এই সময় ১৪ই আগস্ট পাকিস্তান এবং ১৫ই আগস্ট ভাগ হলো ভারত নামে দুটি আলাদা আলাদা রাষ্ট্র। ব্রিটিশরা ভারত পাকিস্তান আলাদা করে ক্ষান্ত হননি, তারা সমস্যা জিয়ে রেখে চলে যান আপন আলোয়। তেমনই এক সমস্যার নাম রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবনের সমস্যা, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর আদৌ আদিবাসী নাকি উপজাতি, এমন প্রশ্ন নিয়ে ফিরে আসে বারবার। জন্মগত বৈরী সম্পর্কের পরম্পরায় গত শতকের ৬০ দশকের শুরু থেকে পার্বত্য চট্টগ্রামের গহীন জঙ্গলে মিজোরাম ও নাগাল্যান্ডের সশস্ত্র বিদ্রোহীদের জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ক্যাম্প প্রতিষ্ঠা করে শুরু করে প্রশিক্ষণ সহ সব ধরনের সমর্থন ও সহযোগিতা প্রদানের ব্যবস্থা থাকে। ফলে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের পার্বত্য চট্টগ্রাম থেকে উৎখাত করা হয় এবং তৎকালীন বঙ্গবন্ধু সরকার ঘোষণা করেন অন্য দেশের সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না কখনোই। ঘোষণা অনুযায়ী নেওয়া হয় পদক্ষেপ, কিন্তু সব আয়োজন পণ্ড হয়ে যায় ৭৫-এর ১৫ই আগস্টের ঘটনায়। সে সময় সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিব। ইতিহাসের নানা চড়াই উতরাই পেরিয়ে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা মেজর জিয়া ক্ষমতার মসনদে বসেই উত্তপ্ত পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় শক্ত হাতে পদক্ষেপ নেন তিনি। পার্বত্য চট্টগ্রাম বিদ্রোহের দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য প্রতিবন্ধক মনে করেন মেজর জিয়া। তাই তো জাতির এই সূর্য সন্তান মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে ভুলেননি তিনি। এই অস্থিরতার প্রধান কারণ ছিল অর্থনৈতিক অসাম্য এবং রাজনৈতিক দুর্বলতা। বিদ্রোহীরা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করে, যা দেশের স্থিতিশীলতার জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। কর্নেল তাহের, যিনি চট্টগ্রাম বিদ্রোহের মূল হোতা, তার কর্মকাণ্ডের ফলে চট্টগ্রামে এক ধরনের বিপ্লবী পরিবেশ সৃষ্টি হয়। সে সময় তাহের উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন, যা দেশের যুব সমাজকে বিদ্রোহের দিকে ঠেলে দেয়। তাহেরের আহ্বানে চট্টগ্রামের যুবকরা সংগঠিত হতে থাকে, যা সরকার বিরোধী আন্দোলনের সূচনা করে। সে সময় সে জাসদের নেতৃত্বেও স্বহস্তে তুলে নেয়। এই পরিস্থিতিতে সরকার মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহীদের দমনে উদ্যোগ। ১৯৭৬ সালের ৩ জুন তাহেরকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তাকে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করা হয়। বাংলাদেশের রাজনীতির অতীত, বর্তমান এবং ভবিষ্যতে তাহেরের মৃত্যুদণ্ডাদেশ একটি তাৎপর্যময় অধ্যায়ের সূচনা করে। সরকারের এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে শান্তি সৃষ্টি করে, যা চট্টগ্রামের পরিস্থিতিকে আরও শান্ত করে তোলে। পার্বত্য চট্টগ্রামে আধুনিক সংঘাত শুরু হয় যখন ভারতীয় জনগণের রাজনৈতিক প্রতিনিধিরা শুধুমাত্র বাঙালি সংস্কৃতি ও ভাষাকে স্বীকৃতি দেওয়া এবং বাংলাদেশের সকল নাগরিককে বাঙালি হিসেবে চিহ্নিত করার সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ চায়। কথা ছিল, চাকমা রাজনীতিবিদ মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধি দলের সাথে আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীরা বাঙালি পরিচয় গ্রহণ করবে, কিন্তু কথা রাখেননি পাহাড়ি সন্ত্রাসীরা। তাই তো মানবেন্দ্র নারায়ণ লারমা এবং অন্যান্যরা ১৯৭৩ সালের সমস্ত উপজাতির একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক সংগঠন হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি PCJSS প্রতিষ্ঠা করে। PCJSS এর সশস্ত্র শাখা শান্তি বাহিনী সরকারের নীতি প্রতিরোধ করার জন্য সংগঠিত হয়েছিল। শান্তি বাহিনীর বিদ্রোহীরা প্রতিবেশী ভারতের ত্রিপুরায় লুকিয়েছিল, যেখানে তারা নিজেদেরকে প্রশিক্ষণ ও সুসজ্জিত করেছিল। শান্তি বাহিনী তার কার্যক্রমের এলাকাকে জোনে বিভক্ত করে এবং স্থানীয় জনগণের কাছ থেকে বাহিনী সংগ্রহ করে, যারা আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষিত ছিল। শান্তি বাহিনী বাঙালি পুলিশ, সৈন্য, সরকারি অফিস কর্মচারী এবং এই অঞ্চলের বাঙালি বসতি স্থাপনকারীদের উপর হামলা চালায়। সবাই শান্তি বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ ও বাঙালি বসতি স্থাপনকারীদের দলকে মানবাধিকার অপব্যবহার এবং জাতিগত নির্মূল করার জন্য অভিযুক্ত করা হয়েছিল। ফলে রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৭ সালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর একটি কনভয়ের ওপর তাদের আক্রমণ চালায়। মেজর জিয়াউর রহমান বিদ্রোহীদের দমনে শক্তিশালী পদক্ষেপ নেন। তার নির্দেশনায় সশস্ত্র বাহিনী চট্টগ্রামে অভিযান চালায়। এই অভিযানে বহু বিদ্রোহী নিহত হয় এবং কিছু সন্ত্রাসী গ্রেপ্তারও হয়। সরকারের এই সশস্ত্র দমন কৌশল চট্টগ্রামের পরিস্থিতিকে কিছুটা স্থিতিশীল করে। তিনি পাহাড়ে শান্তি স্থাপনের নানামুখী পদক্ষেপ নেন। পাহাড়ে স্থায়ীভাবে সেনা মোতায়েন করার মধ্যে এটি অন্যতম। সর্বশেষ ২ সেপ্টেম্বর ১৯৯৭ সালে চুক্তি স্বাক্ষরের পর PCJSS একটি মূলধারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এবং শান্তি বাহিনীর বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে। ৫০,০০০-এরও বেশি বাস্তুচ্যুত নাগরিক তাদের বাড়িতে ফিরে যেতে সক্ষম হয়।
যদিও চুক্তিটি সহিংসতার অবসান এবং উন্নয়নের জন্য প্রশংসিত হয়েছে, কিন্তু নেতারা এটিকে আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে আপোষ এবং বাংলাভাষী নাগরিকদের অধিকার উপেক্ষার অভিযোগে সমালোচনা করেছে। মেজর জিয়াউর রহমানের পদক্ষেপগুলো আমাদের শেখায় যে রাজনীতিতে কিভাবে সংলাপ এবং সমঝোতার মাধ্যমে শান্তি স্থাপন করতে হয়। সুপ্রিয় দর্শক, আপনারা কি কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।